আমেরিকার সুপ্রিম কোর্ট বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পদক্ষেপকে বেআইনি ঘোষণা করার পর নতুন করে সব দেশের ওপর 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। সোমবার ইইউ কমিশনের মুখপাত্র ওলাফ গিল বলেছেন, ওয়াশিংটনের নতুন এই সিদ্ধান্ত ইইউর সাথে আমেরিকার বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে কি অর্থ বহন করে তা ট্রাম্প প্রশাসনকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। তিনি আরও জানান, ইইউ স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। Full clarity on what these new developments mean for the EU-US trade relationship. ওলাফ গিল জানান, ওয়াশিংটনের সাথে এই বিষয়ে কথাবার্তা চলছে, তবে পুরো পরিস্থিতি বুঝতে আরও তথ্য প্রয়োজন। There is engagement ongoing with the US, but more is required for us to understand the full picture here. 2025 সালের জুলাইয়ে ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ড সফরকালে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সাথে বৈঠকে টার্নবেরি ডিল নামে একটি বাণিজ্য চুক্তির বিষয়ে সমঝোতা হয়। ওই চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর সর্বোচ্চ 15% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। এছাড়া বেসামরিক বিমান ও বিমানের যন্ত্রাংশ, ওষুধ ও রাসায়নিক পণ্য, দুষ্প্রাপ্য খনিজ সম্পদ আমদানির ওপর 0 বা শূন্যের কাছাকাছি শুল্ক আরোপের বিষয়টিও ছিল ওই চুক্তিতে। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার ফলে এই খাতগুলোর ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যে কারণে ওয়াশিংটনের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইছে ইইউ জোট। এমনটাই বলছেন বেলজিয়াম ভিত্তিক গবেষণা সংস্থা ব্রুগালের রিসার্চ ফেলো নিকোলাস ফ্রেডেরিক পোটিয়া। This also included parts of tariffs that are not subject to the Supreme Court decision, but also that are not affected by this 15% now. So there are these parts still there. তিনি মনে করেন, সুপ্রিম কোর্টের নির্দেশনার পর 0 বা শূন্যের কাছাকাছি শুল্ক কার্যকর থাকা খাতগুলোর পণ্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে প্রতিটি পণ্যের দাম আলাদাভাবে হিসাব করে শুল্কের বিষয়টি মীমাংসা করতে হবে, যা হবে অত্যন্ত জটিল। It is unclear what will be the rules under this new tariff, so this has to be calculated good by good. তিনি জানান, আমেরিকার পণ্য ইউরোপে প্রবেশের ক্ষেত্রে কোনো জটিলতায় না পড়লেও ইউরোপের পণ্য আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে এই জটিলতার মুখোমুখি হবে। আর তাই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই চুক্তির চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া স্থগিত করার মতো সিদ্ধান্ত নিতে পারে জোটের নেতারা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।